This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR বাংলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটার লিস্ট কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হাতে খুবই কম সময়, যদি আপনাদের কাছে এই ডকুমেন্টগুলো না থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ডকুমেন্টগুলো জোগাড় করে নিন, এবং কোথা থেকে কিভাবে জোগাড় করতে হবে, কি কি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে SIR অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন 2025 ফর ওয়েস্ট বেঙ্গল। তো এই যে পিডিএফ বা এই যে নোটিফিকেশন বা এটা কিন্তু একটা পঞ্চায়েতের পঞ্চায়েতের এক আধিকারিক দিয়েছে। এটা কতটা সত্যি আমি জানি না, কিন্তু অনেকটাই সত্যি। কিন্তু ডকুমেন্ট লিস্ট অনেকটা কম রয়েছে, আরও কিন্তু থাকবে। তো এটা হয়তো তারা শুধুমাত্র একটা নর্মাল অ্যাওয়ারনেস হিসাবে দিয়েছে, যে একটা সাধারণ মানুষ যে ভয় পাচ্ছে কোন সালের ক্ষেত্রে কত কি লাগবে সেটার জন্য এটা দিয়েছে। কোন পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে বা কোন আধিকারিক দেওয়া হয়েছে সেটা আমি বলছি না, কিন্তু এখানে যে ডকুমেন্ট লিস্টগুলো দিয়েছে এটা ছাড়াও কিন্তু আরও অনেক ডকুমেন্ট থাকবে। এখানে শুধুমাত্র মেন যে ডকুমেন্টগুলো সেগুলো বলেছে। যদি আপনাদের এগুলো থাকে তাহলে টেনশন নেই, তাছাড়া এগুলো ছাড়া কিন্তু আরও ডকুমেন্ট রয়েছে, সেগুলো আপনারা দিতে পারবেন। যখনই SIR নিয়ে অফিসিয়াল গেজেট নোটিফিকেশন আমরা হাতে পেয়ে যাব, তখনই কিন্তু আমি আপনাদের সেই যে কি কি ডকুমেন্ট লিস্টে রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবো। আপাতত আপনারা এই কয়েকটা, এগুলোর মধ্যে একটা না একটা আপনার হয়তো থেকে যাবে। তো আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে বলছে যে কি কি কাগজপত্র জরুরি, কোন কোন বয়সের ভোটারদের ক্ষেত্রে কি কি লাগবে, সমস্ত কিছু কিন্তু এখানে বাংলায় সুন্দর করে লিখে দিয়েছে। আমাকে পিডিএফটা পাঠিয়েছে, সেই তথ্য অনুযায়ী কিন্তু আমি আপনাদের দিচ্ছি। এই যে ডকুমেন্ট লিস্ট, সেটা আমি আবারও বলছি, এখানে 6টা শুধুমাত্র ডকুমেন্ট দিয়েছে। আপনাদের কিন্তু আরও 5টা বা আরও 6টা ডকুমেন্ট কিন্তু লিস্টে থাকবে, এখানে দেওয়া নেই। আমি আপনাদের বারংবার বলছি যে যখনই অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে তখন আমরা ফুললি কী কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো দেখুন, এখানে বলেছে 1 নম্বরে যাদের নাম 2025 ও 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা ও 1 কপি রঙিন ছবি দিতে হবে। অর্থাৎ যাদের 2025 সালে ধরুন লিস্টে নাম রয়েছে এবং 2002 সালের ভোটার লিস্টেও নাম রয়েছে, তাহলে তো আপনাদের কোনো টেনশন নেই। আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে শুধুমাত্র আপনাদের যে 2002 সালের ভোটার লিস্ট সেটা, এবং সাথে একটা রঙিন ছবি, আর কিন্তু কিছু আপনাদের লাগবে না। তারপরে যদি আমরা দেখি, 2 নম্বরে বলেছে যাদের জন্ম তারিখ রয়েছে 1/7/1987 আগে ও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে কি কি দিতে হবে সেটা এখানে বলেছে। কি বলেছে, যে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। অর্থাৎ ধরুন আপনার 1987 সালের 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে 2002 সালের যে ভোটার লিস্ট সেখান থেকে আপনার এবং আপনার মায়ের কিন্তু আপনার বাবার এবং আপনার মায়ের কিন্তু যে ভোটার লিস্ট রয়েছে সেটার জেরক্স কপি দিতে হবে। এবং দ্বিতীয়ত বলেছে নিজের একটি জরুরি কাগজ, অর্থাৎ নিজের আপনার একটা যে কোনো জরুরি কাগজ, যেমন ভোটার কার্ড তো দিতে পারবেন না, অন্য যে কোনো কার্ড আপনি কিন্তু দিতে পারবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ধরুন আধার কার্ড দিলেন, অন্য কোনো আইডি কার্ড দিলেন, সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। যদি আপনাদের এই 1927 সালের আগে জন্ম হয়, এবার পরে হলে কি চাচ্ছে সেটা আমরা দেখব। দেখুন, তারপরে বলা হয়েছে একটি রঙিন ছবি আপনাকে দিতে হবে। অর্থাৎ আমরা দেখলাম যাদের 2025 সালে এবং 2002 সালের লিস্টে নাম রয়েছে তাদের শুধুমাত্র ওই 2002 সালের ভোটার লিস্টটা দিতে হবে, সাথে একটা রঙিন ছবি দিতে হবে। দ্বিতীয়ত বলছে যাদের জন্ম 1/7/1999 এর মধ্যে এবং 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাদের কিন্তু বাবা মায়ের যে মনে করুন ভোটার লিস্ট রয়েছে 2002 সালে, সেখান থেকে তাদের নামটা লিস্টটা দিতে হবে বাবা মায়ের দুজনেরই, এবং সাথে নিজের একটা যে কোনো ডকুমেন্ট দিতে হবে এবং একটি রঙিন ছবি কিন্তু দিতে হবে। এবার 3 নম্বরে বলেছে যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে কি কি লাগবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। কি বলেছে, যে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি দিতে হবে, এবং সাথে বলেছে নিজের একটি জরুরি কাগজ দিতে হবে এবং একটি রঙিন ছবি আপনাদের দিতে হবে। এবার চলে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি বলছে, যাদের জন্ম 2/12/2004 সালের পরে তাদের ক্ষেত্রে কী কী লাগবে সেটা যদি আমরা এবার দেখি। তাদের ক্ষেত্রে বলা হয়েছে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি
দিতে হবে এবং নিজের একটি জরুরি কাগজ দিতে হবে এবং আমরা যদি দেখি একটি রঙিন ছবি কিন্তু আপনাদের দিতে হবে। তাহলে এখানে টোটাল আমরা দেখলাম যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কোনো প্রবলেম নেই, রঙিন ছবি সাথে ওটা দিলেই হয়ে যাচ্ছে। এবং যাদের 1987 সালের মধ্যে জন্ম তাদের কি লাগবে, যাদের 1987 থেকে 2004 সালের মধ্যে জন্ম তাদের কি লাগবে, এবং 2004 সালে পরে যাদের জন্ম তাদের কি লাগবে, সমস্ত কিছুই কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমরা ডকুমেন্ট লিস্ট যদি দেখি, যদিও এখানে 6টা শুধুমাত্র ডকুমেন্ট লিস্ট দিয়েছে, আর পরবর্তীতে আপনারা কিন্তু আরও ডকুমেন্ট পাবেন যেটা আমরা অফিসিয়াল নোটিফিকেশন যে দেওয়া হবে এই এসআইআর এর তখন কিন্তু আমরা দেখতে পাবো। আপাতত এখানে দেখি কি বলেছে। এখানে ডকুমেন্ট লিস্ট 1 নম্বরে বলেছে পেনশন পেমেন্ট অর্ডার, পেনশন প্রদানের যে আদেশ সেটা যদি আপনার কাছে থেকে থাকে সেটা হবে। বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের যে প্রমাণপত্র সেটা যদি আপনার কাছে থাকে সেটা দিয়েও হবে, এবং পাসপোর্ট আপনার কাছে যদি পাসপোর্ট থাকে সেটা দিয়েও হয়ে যাবে, এবং বোর্ড সার্টিফিকেট অর্থাৎ স্কুল সার্টিফিকেট যদি আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। এবং আমরা যদি দেখি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ স্থানীয় যে রয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। 6 নম্বরে বলেছে ওবিসি এসটি এবং এসসি সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে বা কাস্ট শংসাপত্র যদি থেকে থাকে, কাস্টের যদি প্রমাণ আপনার কাছে থাকে তাহলেও কিন্তু আপনারা এই যে এসআইআর রয়েছে সেটাতে ভেরিফিকেশন করতে পারবেন। যদিও এখানে আরও কিন্তু কিছু ডকুমেন্ট দেওয়া হতে পারে বা অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু দেওয়া হবে, যখন দেওয়া হবে তখন পরবর্তীতে আমরা আবারও কিন্তু সেই ডকুমেন্ট লিস্ট দেখব। তাহলে আপাতত আপনারা এটুকু বুঝতে পারলেন যে কোন ভোটারদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে, এবং যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কি ডকুমেন্ট লাগবে, যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তাদের কি দিতে হবে, বাবা মায়ের ডকুমেন্ট কি দিতে হবে, এবং সাথে রঙিন ছবি সকলকেই কিন্তু দিতে হচ্ছে। তো এই যে বাংলার জন্য কি ডকুমেন্ট লাগবে সেটা লিস্ট আমরা দেখলাম, এবং অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন পেলে আমরা আরও কিন্তু এক্সট্রা কিছু পেতে পারি। যেমন সিএএ যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যদি সিএ সার্টিফিকেট থেকে থাকে সেটা দিয়েও আপনারা হয়তো এসআইআর করতে পারবেন। যদিও এটা অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, বা এসআইআর আবেদন করেছেন তাহলেও কিন্তু আপনি এখন নাগরিকত্ব না পেলেও পরবর্তীতে ভারতীয় নাগরিকত্ব পাবেন সেই আশায় কিন্তু, বা সেই যে ডকুমেন্টস রয়েছে বা সেই যে রিসিপ্ট কপি রয়েছে সেটা দেখেও কিন্তু আপনাদের এই যে কি বলবো ভোটার ভেরিফিকেশন বা আমরা বলতে পারি মনে করুন যে এসআইআর সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। কেননা এই যে ভোটার কার্ড রয়েছে সেটা কিন্তু আপনার ভেরিফাই তখনই করতে পারবেন যখন আপনি এসআইআর সিএতে আপনি একটা বৈধ নাগরিকত্ব পাবেন। কারণ নাগরিকত্ব যদি না পান তাহলে আপনারও এসআইআরে কিন্তু নাম বাদ পড়তে পারে। তাহলে এটুকু আপনারা বুঝতে পারলেন যে কি ডকুমেন্টস আপনাদের লাগবে, বাংলার ক্ষেত্রে কি লাগবে, বিহারের ক্ষেত্রে কি ছিল, সেই অনুযায়ী কিন্তু আমরা দেখলাম। এবং যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে আমি তৎক্ষণাৎ আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, এবং আপনাদের বলে রাখি এই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা নিজেরাও নিজেদেররা কালেক্ট করতে পারেন। এবার বলবেন দাদা কিভাবে করব, ধরুন আপনার মানে পেনশন পেত কেউ, সেক্ষেত্রে সেই ডকুমেন্ট আপনার কাছে নেই, কিন্তু আপনারা যদি জোগাড় করতে চান পেনশনের পোর্টালে যেতে পারেন বা ব্যাংকে যেতে পারেন, সেখানে তাদের কাছে যদি কোনো ডিটেলস থাকে সেখান থেকে আপনারা নিতে পারেন। কোনো না কোনোভাবে উপায় কিন্তু আপনারা করে এই ডকুমেন্টগুলো জোগাড় করতেই পারবেন, যদি না থাকে। আর যদি থাকে তাহলে তো হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাও এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন খুব শীঘ্রই আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে। যখনই এই এসআইআর ঘন্টা বাজবে আমি কিন্তু আপনাদের ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো কিভাবে কি করতে হবে। বিএলও আধিকারিক যখন আপনার বাড়িতে আসবে, অফিসাররা যখন আপনাদের বাড়িতে আসবে তখন কিভাবে কি কোন প্রশ্নের উত্তর দিতে হবে, কোন কোন ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু পরপর ভিডিও আমি বানাতে থাকবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে সেখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।